আমার দুর্ভাগ্য যে আমি আপনাদেরকে এই প্রকৃতির দৃশ্যগুলো লাইভে দেখাতে পারছি না। বারবার চেষ্টা করছি, বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। তার মাঝে আমি আপনাদেরকে নিয়ে এগিয়ে যাই। এই যে একটা কর্দমাক্ত জায়গাটা অতিক্রম করি, সামনে উন্মুক্ত সমুদ্র সৈকত। নির্জনে কিছুটা একাকী সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর এই জায়গাটি। এখানে পর্যটকের ভিড় খুব একটা নেই, যদিও যে পরিমাণ পর্যটক দেখা যায় এটা এই এলাকার জন্য যথেষ্ট। এটা খুব বেশি এখানে পর্যটক থাকার কথা না, যেহেতু এই পর্যটন এরিয়াটা খুব বেশি পরিচিত না। তবে এখানে এলে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে প্রকৃতির যে সুন্দর রূপটা। এখানে দেখেন, এই যে একটু তাকান, আপনাদের দেখলে কি মনে হয় না যে এখানে ভ্রমণটা আসলেই সার্থক হয়ে গেছে? এই যে দেখেন কি সুন্দর এই লুকটা দেখেন। আর ওই যে দূরে দেখা যায় এই যে সমুদ্র সৈকতটা, এই যে দেখেন আস্তে আস্তে পাখির কলকাকলি, সমুদ্রের ঢেউয়ের শব্দ। তারপরে সে এই যে গরু ঘাস খেয়ে যাচ্ছে, খুব ভালো একটা তৃণভূমি এখানে। এই ম্যানগ্রোভ যে বন, এই বনের পাশে স্থানীয় লোকজন গরু চড়ায়। সব কিছু দেখে খুব ভালো লাগে, মনে হয় যেন এটা আমি কোনো বিদেশি কোনো একটি ট্যুরিস্ট স্পটে এসেছি। এটা মনে হচ্ছে যেন হয়তো নিউজিল্যান্ডে আছি বা সুইজারল্যান্ডে আছি। খুব সুন্দর জায়গাটা। আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এই যে আমি একটু কাদামাটির ভিতরে হাঁটাহাঁটি করি, নিশ্চিন্তে গরুরা ঘাস খাচ্ছে। কি সুন্দর আলপনা আঁকা, ন্যাচারাল আলপনা। এই যে ছোট ছোট কাঁকড়া, তারা এই যে কত সুন্দর সুন্দর আলপনা এঁকে রেখেছে, অসাধারণ। এত ছোট ছোট কাঁকড়া, তারা মানে একেবারে মশা আকৃতির। কি সুন্দর দেখুন, এখানে হেঁটে বেড়াতে বেশ রোমাঞ্চ অনুভূত হয়। আমি আজকে এখানে একাই চলে এসেছি। আমি আপনাদেরকে আগেও বলেছি যে আসলে এই সব জায়গায় কখনো একা আসতে হয় না, এসব জায়গায় দল বেঁধে আসতে হয়। কারণ হচ্ছে এখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। আপনারা দেখুন, এই যে কাঁকড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কি বিচিত্র কাঁকড়া। এই কাঁকড়া, এই লাল কাঁকড়া একটা দেখেন, একটা পা বড়, একটা হাত বড়, পা বলবো না হাত বলবো আমি জানি না, আর একটা হাত ছোট। ওই যে দেখেন, তারা সব দল বেঁধে, দেখেন মনে হয় যেন ফুল। এগুলো দেখে মনে হচ্ছে যেন ফুল এগুলো, তাই না? মনে হয় যেন ফুল, এই ফুলের মতো লাগে, কিন্তু এগুলো কাঁকড়া। একটা হাত বড়, একটা হাত ছোট, এবং মনে হয় যেন এরা জলদস্যুদের একটা হাতে যেমন আংটা লাগানো থাকে সেই রকমের
মারমুখী অবস্থায় আছে, একটা হাত দিয়ে সুযোগ পেলেই সে কামড়ে দেবে। কি সুন্দর অপরূপ দৃশ্য! বাহ, যত দূরে চোখ যায় শুধু এই কাঁকড়া আর কাঁকড়া। দেখেন এখানে এই যে কাঁকড়ার দল হেঁটে যাচ্ছে। এরা সুবিধা হচ্ছে যে এরা আমাকে কামড়াতে আসছে না, আমি যত এগিয়ে যাচ্ছি তারা গর্তে লুকিয়ে যাচ্ছে। তার মানে আমি নিশ্চিন্তভাবে হাঁটতে পারছি যে এরা আমাকে কামড়ে দেবে না। আসলে কি, প্রকৃতিতে যত প্রাণী আছে সব প্রাণী আত্মরক্ষা করতে চায়, এবং সব প্রাণী মূলত মানুষকে ভয় করে। মানুষকে ভয় করে না এমন কোনো প্রাণী নেই। আপনি যে হিংস্র বাঘ, কথিত আছে যে আপনি হিংস্র বাঘের চোখের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন তো সেই বাঘ আপনাকে আক্রমণ করতে সাহস পাবে না, এই কথাটা প্রচলিত আছে। তো এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে রাসেল ভাইপার নামে একটা হাইপ উঠেছে। রাসেল ভাইপার কি নতুন কিছু না, কারণ এই যে যেটা বাংলা নাম, যেটা এটা হচ্ছে কি বলে, নামটা তো ভুলে গেলাম। এটা বাংলাদেশে অনেক আগে থেকেই ছিল, মাঝখানে এটা খুব একটা খবর পাওয়া যায় না। এখন ফেসবুকের কারণে একটা এলাকায় একটা সাপের দেখা মিললে সারা বাংলাদেশে হইচই পড়ে যায়। অথচ একটা সময় তো আমাদের পূর্বপুরুষরা এই সাপ, জোক, ব্যাঙ, এই যত ধরনের কুমির, বাঘ, ভাল্লুক, এদের সাথে লড়াই করেই না এই লোকালয়কে গড়ে তুলেছে, বন জঙ্গল পরিষ্কার করেছে। আর আমরা এখন সব কিছুতে শুধু আতঙ্কিত, যা দেখি তাতেই আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি। এটা একেবারেই মানুষের যে চরিত্র তার সাথে আসলে মিলে না। তো আমাদের আতঙ্কগ্রস্ত না হয়ে বরঞ্চ উচিত এগুলো থেকে মানুষকে কিভাবে আতঙ্কটা দূর করা যায়, তাদের মাঝে কিভাবে সাহস সঞ্চয় করা যায়, সেটা আমাদের করা উচিত। তো যাই হোক, আপনারা দেখেন এই যে সেই আমি গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলে এসেছি। কি সুন্দর দেখেন, এখানে জাল দিয়ে এটাকে ঘিরে রাখা হয়েছে মাছ ধরার জন্য। আমি সি বিচে হাঁটছি, কাদা মনে হচ্ছে কিন্তু কাদা না, আমার পা ডেবে যাচ্ছে না। সুন্দর মাটি, আমার বেশ ভালো লাগছে, খুব সুন্দরভাবে আমি উপভোগ করছি। আমি একা এখানে এসেছি, আপনারা জানেন। এবং একা ভ্রমণ করার যে একটা মজা, আবার দল বেঁধে ভ্রমণ করার আর এক ধরনের মজা। প্রত্যেকটার ভিতরেই একটা উত্তেজনা আছে। একা ভ্রমণ করার সময় আপনার যেটা হয়, আপনি যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। অর্থাৎ আপনার এখন মনে হলো আমি ডানে যাব, তো হ্যাঁ ডানে গেলাম। আবার মনে হলো না আমি বামে যাব, তো বামে চলে গেলাম। কিন্তু যদি আপনি দল বেঁধে বন্ধুদের সাথে আসেন, তখন আপনার কী হবে, আপনি যেতে চান ডানে, আপনার বন্ধু যেতে চায় বামে। হয় আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, অথবা তাকে তার মতামতটাকে স্যাক্রিফাইস করতে হবে। আর এই স্যাক্রিফাইস করার মাঝেও এক ধরনের আনন্দ আছে। এ কারণে দল বেঁধে চললে একটা ব্যাপার হয়, দল বেঁধে চললে যিনি দলনেতা তিনি এক ধরনের নির্দেশনা দেন, সবাই সেটাকে মেনে নেয়। তার ভিতরে এক ধরনের কল্যাণ, এক ধরনের মজা আছে। আপনারা সমুদ্র সৈকতটা দেখুন, এই যে সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতের পিছনে এখান থেকে তাকালে আমি পাহাড় দেখতে পাই, আপনারা হয়তো দেখতে পান না। দূরে সেই চন্দ্রনাথ পাহাড় দেখা যায় এখান থেকে, আপনারা দেখুন। এই যে ঢেউয়ের মাত্রাটা, মানে এখানে তীব্রতা নেই। সমুদ্র তীরে ঢেউগুলো খুব হালকাভাবে আসতে পড়ছে। আমার মনে হচ্ছে যে জোয়ারের পানি বাড়তেছে, পানি আস্তে আস্তে পায়ের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, এটা হতে পারে যখন জোয়ারের সময় ঘনিয়ে আসছে, এটা হতে পারে, সমস্যা নেই।
জোয়ারের পানি বাড়ার সাথে সাথে আমি তীরে চলে যাব। বাহ, কি অপূর্ব! আমরা আসলে খুবই ভাগ্যবান একটি জাতি যে আমরা বাংলাদেশে যারা আছি তারা একই সাথে যেমন সমুদ্র সৈকতে অবগাহন করতে পারি, সমুদ্রের সৈকতটাকে আমরা ভ্রমণ করতে পারি, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারি, তেমনি সমুদ্র পৃষ্ঠে দাঁড়িয়েই আমরা পাহাড় দেখতে পারি। কাছে ঝর্ণা আছে, ঝর্ণায় আমরা জলকেলি করতে পারি, লেক আছে। মানে আমাদের জন্য একটা জাতিকে, একটা জাতি ভাগ্য কত ভালো হলে এরকমের সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য সে হাতের নাগালের কাছেই পায়। আমরা যারা অনেকেই ঘর হতে বের হই না, ঘরে বসেই আশপাশের বিভিন্ন অসঙ্গতি দেখেই আমরা আপসেট হয়ে যাই যে বাংলাদেশ খুব খারাপ একটা দেশ, এখানে কিছু নেই, কিছু নেই। আমি তাদের পরামর্শ দেবো যে আপনারা মেহেরবানি করে একটু ঘর হতে বের হন, আশপাশে যে প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো দেখুন। বাংলাদেশের সুন্দর সুন্দর যে জেলাগুলো আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, এই যে বিভিন্ন হাওর বাওর, বিল, লেক, এই যে ঝর্ণা, এই সবগুলো আপনারা একটু দেখুন। তাহলে আপনাদের ভিতরে যে হীনমন্যতা কাজ করে যে বাংলাদেশে কিছু নেই, কিছু নেই, সেই দুঃখবোধটা আপনাদের কেটে যাবে এবং তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান একটা জাতি যে এত সুন্দর একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি। তো সমুদ্র সৈকতের এই অংশটা আমার দেখা হয়ে গেল। আমি আগেও আপনাদের বলেছি যে এই সমুদ্র সৈকতে এবারই প্রথম এলাম এবং এলাম, একাই আমি এই সমুদ্র সৈকতটাকে ভ্রমণ করছি, এর সৌন্দর্য উপভোগ করছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। পানি দ্রুত উপকূলের দিকে আসছে, জোয়ারের পানি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ভালো যে একটি সুন্দর সময় এখানে এসেছি, জোয়ারের সময়। এখানে ইতিমধ্যে পর্যটকে এই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে, একটি নতুন একটি পর্যটন কেন্দ্র এই গুলিয়াখালী সমুদ্র সৈকত। এখানে যারা সীতাকুণ্ডে আসেন, বিভিন্ন পাহাড়, ঝর্ণা, লেক এগুলো পরিদর্শনে আসেন, তারা কিছু সময় এসে কাটান এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে। তো নতুন হিসেবেও এই সমুদ্র সৈকতে এরিয়ায় দর্শক আনাগোনা বেশ ভালোই বলা যায়, অনেক দর্শক আছে এখানে। আজকে সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনে যে পরিমাণ দর্শক তা আশা করি অনেকটাই আশাব্যঞ্জক। এই যে সমুদ্রের এই উপকূলে আমাদের এই সমুদ্র সৈকতে এই যে দেখুন, এই যে গাছগুলো, এই যে ম্যানগ্রোভ উদ্ভিদ যেগুলোকে বলি, তার এই শ্বাসমূলগুলো দাঁড়িয়ে আছে, বেশ দৃষ্টিনন্দন। এবং এই যে ফুলগুলো, এগুলো কি ফুল আমি জানি, এটাকে আমাদের এলাকায় শৈলা বলি, এটা শৈলে কিনা আমি জানি না।
আমি আসলে কিছুই জানি না। দীর্ঘদিন ঘর থেকে না বের হওয়ার কারণে আসলে প্রকৃতিকে সেভাবে এক্সপ্লোর করা হয়নি। পানি ঘোলা পানি, ঘোলা পানিতে সাঁতার কেটে খুব একটা সুবিধা পাচ্ছে না লোকজন মনে হয়, যে কারণে এখানে পানিতে ঝাঁপানো লোকজনের সংখ্যা কম। ও পাশে চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছি যে কালো মেঘের ঘনঘটা, সম্ভবত বৃষ্টি নামতে পারে। এখন না হলেও হয়তো বিকেলের দিকে বৃষ্টি হবে। আমাকে দুপুরের আগেই এই জায়গাটা ত্যাগ করতে হবে। এই যে সমুদ্রের গর্জন, এই গর্জন যার কানে একবার যায় সে আর ঘরে থাকতে পারে না। সমুদ্রের গর্জন, ঝর্ণার ঝরঝর ঝর্ণার পানির যে শব্দ, এই শব্দগুলো যার কানে একবার যাবে সে আর ঘরে স্থির থাকতে পারবে না। তাকে বারবার ছুটে আসতে হবে প্রকৃতির কাছে, সমুদ্রের কাছে, পাহাড়ের কাছে, ঝর্ণার কাছে। আপনারা যারা আমার সাথে এই ভিডিও দেখছেন, আপনাদের আমন্ত্রণ থাকবে, আপনারা যে দিকেই যান না কেন, আপনারা এই চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলগুলোতে যাওয়ার সময় কিংবা কক্সবাজারে যাওয়ার সময় এই যে সীতাকুণ্ড, এই সীতাকুণ্ড পয়েন্টে নেমে এই গুলিয়াখালী যে সমুদ্র সৈকতটা, সেটা একবার দেখে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অন্যান্য সৈকতের মতো ওই রকমের লোকজন হয়তো পাবেন না, কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য সেটা পরিপূর্ণ উপভোগ করতে পারবেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, যারা এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসবেন, এখান থেকে ওই যে দেখেন, ওই যে স্পিডবোটগুলো দেখা যায়, এই স্পিডবোটে করে সন্দ্বীপে যাওয়া যায় এখান থেকে। এই মুহূর্তে সমুদ্র শান্ত আছে, যে কেউ ইচ্ছে করলে সন্দ্বীপ যেতে পারেন। সন্দ্বীপের ভাড়া এখান থেকে জনপ্রতি 50 টাকা। তো যারা সন্দ্বীপ ভ্রমণ করতে চান তারা এখান থেকে সন্দ্বীপে যেতে পারবেন। এই যে দেখেন, এই যে লোকজন সন্দ্বীপ থেকে এসেছে, এইমাত্র ওই বোটটা এইমাত্র আসলো। ওই যে নারী পুরুষ তারা বোটে করে এখানে এসেছে সন্দ্বীপ থেকে। সমুদ্র জোয়ারের পানি বাড়ছে, ঢেউয়ের মাত্রা বাড়ছে এবং
তরুণ তরুণীদের উন্মাদনাও বাড়ছে, তারা এখন সমুদ্রের পানিতে ঝাঁপিয়ে পড়ছে, ঝাঁপাঝাঁপি করছে, বেশ ভালো লাগছে। এই যে এই লোকজন যারা এসেছে তারা সন্দ্বীপ থেকে এসেছে, এরাও এসেছে সন্দ্বীপ থেকে। তো সন্দ্বীপে যাওয়ার রুটটাও জানা হয়ে গেল। আমি আপনাদেরকে একেবারে কর্নারে, যেখানে সন্দ্বীপের জাহাজ বোটটা যেখানে এসেছে ওখান থেকে আপনাদের একটু জিনিস দেখাই। সেটা হলো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতটা কাছ থেকে দেখতে পাচ্ছেন, গুলিখালি সমুদ্র সৈকতটা। কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এখন, সেই জিনিসটার জন্য আপনারা একটু মানসিক প্রস্তুতি নেন। খুবই সুন্দর দৃশ্য হবে সেটা, যদি এই দূর থেকে দেখতে পান তো ভালো লাগবে। আমি এখন ঘুরবো ঠিক উল্টো দিকে, এখান থেকে সোজা উল্টো দিকে ঘুরবো। এবারে বলুন আপনারা কি কিছু দেখতে পান? আমি একটু জুম করি, আর একটু জুম করি, আর একটু জুম করি, আর একটু জুম, আরো জুম করি। এবার বলুন তো আপনারা কি কিছু দেখতে পান কিনা? দেখেন তো দেখতে পান কিনা আপনারা কিছু। কিছু কি বোঝা যাচ্ছে? হালকা ভাবে যেটা দেখছেন ওটাই হচ্ছে গিয়ে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ডের সেই ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পাহাড়। এখান থেকে সবচেয়ে মজার বিষয় হলো যে চন্দ্রনাথ পাহাড় থেকে যেমন সমুদ্র সৈকত দেখা যায়, আবার এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে এলে চন্দ্রনাথ পাহাড়টাও দেখা যায়। তার মানে আপনারা যদি এইখানে আসেন, একসাথে সমস্ত ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসবেন, আপনারা যখন ভাটা থাকে সেই সময়টা আপনারা এখানে আসবেন। কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে শ্বাসমূলগুলো যখন জোয়ারের পানি আসে, এই শ্বাসমূলগুলো জোয়ারের পানিতে ডুবে যায়। এখন দেখেন এই যে যারা যে ছেলেরা এখন কী করছে, এরা কিন্তু দেখেন শ্বাসমূলের ভিতরে দাঁড়ানো। ওই যে যারা হুটুপুটি করছে একদম ওই পাশে, তারা হয়তো শ্বাসমূলের বাইরে গেছে, কিন্তু অনেকেই কিন্তু শ্বাসমূলের ভিতরে। ওই যে দেখা যায় কিছু ছেলে এখন ঝাপাঝাপি করছে, সেটা শ্বাসমূলের ভিতরে। তার মানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি তারা আগে থেকে না জানে যে এখানে শ্বাসমূলগুলো আছে। তো যারা আপনারা এই বিচে আসবেন, বিশেষ পানিতে নামার চিন্তা করবেন, তারা আপনারা জোয়ারের সময় নামবেন না, যখন ভাটার সময়, এটা জেনে আপনারা আসবেন। জোয়ার ভাটার তথ্য আপনারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানেও পেতে পারেন, বা খুলনা বা চট্টগ্রাম রেডিও সেন্টার থেকেও অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে কখন জোয়ার কখন ভাটা হয়, এগুলো বলা হয়। এটা জেনে তারপরে আপনারা আসবেন। অথবা এখানে সেই পিছে এসেও যদি দেখেন যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে না, বুঝবেন যে জোয়ার। যদি দেখেন যে শ্বাসমূল দেখা যাচ্ছে দীর্ঘ বীজ পর্যন্ত, তাহলে বুঝে নেবেন যে তখন ভাটার সময়। তো সেই শ্বাসমূলগুলোর পরে যে সুন্দর সৈকতটা, সেই সৈকতে আপনারা তখন হুটুপুটি খেলতে পারেন।
কিন্তু অন্যান্য সময়ে আপনারা সাবধান থাকবেন। তো আমার মনে হয় এখানে দেখা মোটামুটি শেষ হলো। আমি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে এখন চলে যাব সেই আবার চন্দ্রনাথ পাহাড়ের দিকে, সীতাকুণ্ডে। সেখান থেকে আমার আজকের মতো আমার অভিযান শেষ। এখান থেকে আবার আপনাদের দেখিয়ে রাখি এই যে সুন্দর বীজটা, চারদিক থেকে একবার একটু ঘুরিয়ে দেখাই। কি এগুলো ভাই? একই মাছ ধরে এনেছেন নাকি? এগুলো কি? হ্যাঁ, এই যে এগুলো মাছের পোনা। কি মাছের পোনা এগুলো? চিংড়ি মাছের পোনা। এটা ধরেন কি মানে ধরে আনছেন নাকি কোথা থেকে? আরো ভিতরে গেলে নাকি? আচ্ছা, এই এই যে ছোট 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 এইগুলো পোনা চিংড়ি মাছের। আরে বাবা, তো এইগুলো কিভাবে ধরলেন একেবারে এত ছোট ছোট? এত ছোট ছোট কি মানে পানি দেখি বোঝেন যে এখানে চিংড়ি মাছের পোনা আছে নাকি? তাই ওখান থেকে নিয়ে আসেন। ওই যে দেখা যাচ্ছে ওখানে ওই যে জাল টানছে, ওখান থেকে চিংড়ি মাছের পোনা ধরছে তারা। সেই চিংড়ি মাছের পোনাগুলো বিক্রি হবে। আমি একটু গিয়ে দেখি তো চিংড়ি মাছের পোনাগুলো কিভাবে ধরে। এত ছোট ছোট পোনা দেখে বোঝাই যায় না যেগুলো চিংড়ি মাছ। ও বাবা, এটা আবার কি? এটা আবার কি মাছ? এটা কি মাছ? এটা কি মাছ না সাপ? সম্ভবত ইয়ে জানে, যা হয় হোক। ওখান থেকে ধরছে চিংড়ি মাছের পোনা। আমি একটু দেখে আসি। আচ্ছা, এই যে জাল পাতা হয় সে জাল দিয়ে চিংড়ি মাছের পোনা। মানে ওখান থেকে হয় চিংড়ি মাছের পোনা। এই জায়গাটা দেখেন সমুদ্রের এই 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 জায়গাটা, সমুদ্র সৈকত, এই জায়গাটা বেশ সুন্দর। এই এই যে খালটা, এই চ্যানেলটা ধরে ওখানে সন্ধ্যে চলে গেছে। এখান থেকে স্পিড বোট যায়। আমি আপনাদেরকে বলেছি যে 500 টাকা ভাড়া নেয় জনপ্রতি। এই জায়গাটা খুব সুন্দর। এই যেখান থেকে এই জাল দিয়ে এখানে ধরা হয় চিংড়ি মাছ, চিংড়ি মাছের পোনা। আমার মনে হয় আমার এই জেলে ভাইয়েরা কিছুটা বিব্রত বোধ করছেন। তারা হয়তো ভাবছেন যে এটা দিয়ে রিপোর্টিং হবে কিনা, হয়তো এভাবে পোনা ধরা হয়তো নিষেধ থাকবে, আমি ঠিক জানি না। কিন্তু তাদের চাহনি দেখে মনে হচ্ছে তারা বিষয়টা নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর। একদিকে চন্দ্রনাথ পাহাড়, এই যে ওদিকে চন্দ্রনাথ পাহাড়, আর এই যে
সুনীল সমুদ্র, যদি নীল জলরাশি দেখা যাচ্ছে না, সবই কাদামাটি, ঘোলাটে পানি, কিন্তু তারপরেও এটাই হচ্ছে গিয়ে সুনীল সমুদ্র। বন্ধুরা, যারা আপনারা এখানে গুলিয়াখালী আসবেন, আপনাদের জন্য একটা আকর্ষণীয় অফার। এই যে দেখেন, এখানে অনেকগুলো আছে, ছোট ছোট দোকান আছে। এই যে এখানে এই চাচা সুন্দর পেঁয়াজু তৈরি করে, এবং বিভিন্ন পর্যটন এলাকায় দেখা যায় যে সব কিছুর দাম থাকে বেশি, কিন্তু এখানে এই চাচা হচ্ছেন গিয়ে তার হচ্ছে সারাদিনে যদি তার পুঁজিটা উঠে যায় তাহলে তিনি খুশি। মাত্র 3 টাকা করে পেঁয়াজু। এইগুলো কত করে? এইগুলো 5 টাকা। 3 টাকা, কিন্তু আমার কাছে তো রাখলো, আমি 4টা রাখলাম। হ্যাঁ, ওখানে আলুর চপ আছে, আমি 4টা পেঁয়াজু করলাম 10 টাকা। এটা বাংলাদেশে কোথাও এই এত কম দামে কোনো কিছু পাওয়া যায় না, তো এটা খুব ভালো। ধন্যবাদ চাচা আপনাকে। একটু চা খেতে হবে, দেখি চা পাওয়া যায় কোথায়। গুলিয়াখালী সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এটা। এই যে এখান থেকে দূরে সেই চন্দ্রনাথ পাহাড় দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন। আবার একদিকে ম্যানগ্রোভ বন দেখা যায়। কিছু মিঠা পানির আধারও আছে এখানে। ওই যে দূরে সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে, ক্যামেরা যদিও দূরে মনে হচ্ছে, আসলে দূরে না, একদম কাছে। ওই যে সমুদ্র সৈকত, এই যে পাশ থেকে একটা খাল এখানে চলে আসছে। ওই যে দূরে সেই চন্দ্রনাথ পাহাড়, আবার সেই পাহাড়ে জুম করলে বোঝা যায়, যেহেতু এই মুহূর্তে সূর্যের আলো পড়ে অনেকটাই ঘোলাটে হয়ে আছে। ক্যামেরায় হয়তো আপনারা ভালো বুঝতে পারছেন না, কিন্তু আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি এই চন্দ্রনাথ পাহাড়ের দিকে। ধাক্কা লাগলে তো আমি করবো, ধাক্কা লাগে আপনার, আমি করে দেবো।
লাগাই ওরকম দেয় মোবাইলটা তো গেছিল পড়ে গাছটা লাগে এমন ভাবে বাজাইতেছে মোবাইলটা হাতে পড়ে যেত কুলিয়াখালীতে ঘোরাঘুরি শেষ, এখন মধ্যাহ্নভোজের পালা। খাচ্ছি আমি গরম ভাত, সাথে আছে পোমা মাছ, আলু ভর্তা ফ্রি, ডাল, পানি বোতল। কিন্তু হলো এটা প্যাকেজ হলো পোমা মাছ এবং সুরমা মাছ, এগুলো হচ্ছে 150 টাকা। আর রূপচাঁদা মাছ আছে, এটা 200 টাকা প্যাকেজ। ভাত, আলু ভর্তা, ডাল এগুলো ফ্রি, টোটাল 100 টাকা প্যাকেজ। পানিটা কিনে খেতে হবে। এবং আলু ভর্তা 1 পিস না, আলু ভর্তা বললাম 2 পিস ফ্রি পেলাম। 2 পিস আলু ভর্তা ফ্রি, সঙ্গে ঝোল আছে, আরও ডাল আছে, ভাত পর্যাপ্ত, যতটুকু ইচ্ছে খাওয়া যায়। যেহেতু আমি 1 প্লেটের বেশি খেতে পারবো না, এই অফারে আমার কোনো সুবিধা নেই। এই হোটেলটার নাম কি? ভুইয়া বিরিয়ানি হাউস। কিন্তু বিরিয়ানি তো বানাও না, তাই না? আচ্ছা, পরিবেশটা মনোরম পরিবেশ, একেবারে আলো বাতাসে ভরপুর, খুব সুন্দর পরিবেশ। আমি আসলে খাওয়া শুরু করছি, এটা লাঞ্চের সময় এখনো হয় না, কিন্তু আমার কাছে ভালো লাগলো। আমি যেহেতু আমি খুব ভোরে আসছি, আমার যাওয়ার সময় হয়ে গেছে, যে কারণে আমি এখানে খেয়ে নিলাম। মোটামুটি ভালোই লাগলো খাবার খেতে। তো বন্ধুগণ, যারা আপনারা এই গুলিয়াখালী সি বিচে আসবেন, তারা এই হোটেলটায় আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। প্যাকেজে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমি আগেই বলেছি। আর এর সাথে আরেকটা সুবিধা আছে, বেশ পরিচ্ছন্ন একটা বাথরুমের ব্যবস্থা আছে। যাদের গোসলের প্রয়োজন, তারা খাওয়া দাওয়ার সাথে এই গোসলটা আপনারা ফ্রি, এই গোসলের সুবিধাটা পাবেন। গোসল, টয়লেট এটা আপনারা ফ্রি এখানে করতে পারবেন যদি প্যাকেজে খাবার গ্রহণ করেন। তো ধন্যবাদ সবাইকে।